জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট নিউজ। বন্ধুরা, একটা কথা কোথাও যেন পড়েছিলাম যে পড়াশোনা করলে হয় শিক্ষিত আর না করলে হয় বাংলাদেশি। আজকের দিনে এই কথাটা কোথাও না কোথাও বাস্তবেও আমরা হতে দেখেছি। এই জন্য বাংলাদেশের ঘরের ভেতর থেকে যে সমস্ত ভিডিওগুলো, যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধিতা পোস্টগুলো আমরা দেখতে পাই, অলওয়েজ সেখানে কিন্তু এটাই প্রমাণ করে ভারতের ভেতরে আরজিকর ঘটনার যে প্রোটেস্ট হয়েছিল সেই প্রোটেস্টের ছবি সোশ্যাল মিডিয়ায় পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী বা লাল দাড়ি রাখা ব্যক্তিগুলো সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে বলছে ভারতের নরেন্দ্র মোদীকে ফেলার জন্য তারা বিরোধিতা শুরু করেছে বা প্রোটেস্টকে শুরু করেছে। এটা তো একরকম। দ্বিতীয়ত, ভারতের ঘরের ভেতরে ভারতের পেঁয়াজ আমদানি পূর্ব পাকিস্তানিদের দেওয়া থেকে বন্ধ করায় সেই জন্য নাকি ভারতের ঘরের ভেতরে পেঁয়াজগুলোকে রাস্তায় ফেলে কৃষকরা প্রোটেস্ট করছে। এরকম টাইপের আরো অনেক কিছু। যেটাই হোক, এই মুহূর্তে এরকম টাইপের ভারত বিরোধিতা পোস্ট আর ভারত বিরোধিতা ঘটনা নিয়ে বাংলাদেশের ঘরের ভেতরে চরম একটা নতুন হাইপ ক্রিয়েট তৈরি করেছে। ভারতের ঘরের ভেতর থেকে বাংলাদেশ পণ্য না কেনাই বা বাংলাদেশকে পণ্য এক্সপোর্ট না করায় ভারতের ঘরের ভেতরে চাষিরা মার খাচ্ছে, চাষিরা প্রোটেস্ট করছে। দেখুন, এর রিয়েলিটি কি সেটা তো জানি না, তবে যে সমস্ত ছবি, যে সমস্ত ভিডিওগুলো তারা প্রকাশ করছে সেগুলো সব কৃষক আন্দোলনের এর অনেক আগেকার, কিন্তু রিয়েলিটি এটা হয়তো ওরা জানি না। আর সেই সমস্ত ভিডিওর কমেন্ট সেকশনকে চেক করতে গিয়ে আমি এতটা হেসেছি আপনাদের বলে বোঝাতে পারবো না। অধিকাংশ ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারে রাখা ব্যক্তিগুলো তারা আলহামদুলিল্লাহ, বালছাল, সরি, আরো অনেক কিছু, মানে তাদের ভাষায় তারা অনেক আনন্দ বা যেটাকে ঈদ উদযাপন বলা হয় এরকম ভাবে তারা তাদের কমেন্ট সেকশনে তাদের ভাবটা প্রকাশ করেছে। যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশের একটা রিয়েল যে চরিত্র বা রিয়েল যে ফুটেজ উঠে এসেছে সেটা দেখার পরে আমার মনে হয় সেই সমস্ত পূর্ব পাকিস্তানের অশিক্ষিত মানুষগুলোর কিছুটা হলেও চোখের থেকে পট্টিটা সরে যাবে। কারণ এই ভিডিও তো আমার বানানো নয়, বাংলাদেশের একজন দাদা যে বর্তমান সময়ে এই রকম দেশের ঘরের ভেতরে গরিব জনম দক্ষিণী কাঙাল মানুষদের সাহায্য করে, তাদের সমর্থন করে, তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তারই একটি বানানো ভিডিওতে দেখা গেছে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে চাষিগুলো তারা আজকের দিনে ফুলকপি বাঁধাকপিকে তৈরি করেছে, কিন্তু তাদের মার্কেটের অবস্থা এতটা খারাপ যে তারা চাষিরা দাম না পাওয়ায় সেগুলো তারা তাদের জমিতেই হেসে দিয়ে কেটে দিচ্ছে বা নষ্ট করে ফেলছে। যে ভিডিওটি উঠে আসার পরে অনেক পূর্ব পাকিস্তানিদের মাথায় খারাপ। হয়তো আমি এই ভিডিওটি পাবলিশ করার পরে হয়তো সেই সমস্ত মানুষগুলো বলতে পারে যে এটা হয়তো আমার একটি ফেক প্রোপাগান্ডা। তো আমি সেই জন্য নিজের কোনো ভিডিও বানাচ্ছি না, আমি অন্যজনের একটি ভিডিওকে তুলে ধরেছি। চলুন বন্ধুরা, আগে এই ভিডিওটি দেখে নিই, তারপরে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। এই কফি হচ্ছে এখন চাষির জন্য অভিশাপ। চাষি কফি পা দিয়ে একেবারে থ্যাবড়া বানা ফেলতেছে, বলতেছে এই কফিটা মানুষ যে নিয়ে গিয়ে গরুকে খাওয়াবে সেটাও খাওয়াচ্ছে না। আজকে একটা কিনলাম 38 টাকা দিয়ে, এই একটা কফির দাম 38 টাকা। দাম কমছে, দাম কমছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এমন দাম কমছে যেই চাষি এই কফিটা ফলাইলো সে গরুকে খাওয়াইতে পারতেছে না। আমরা তো এইভাবে দাম কমাটা চাই নাই। মাঝখানে এই সিন্ডিকেট গুলা এরা ব্যবসা করতেছে, যত পারো কৃষক মারো, আর বাঁচতেছে হচ্ছে এই যে মাঝখানে যে মধ্যসত্ত্ব ভোগী আছে তারা। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে মোটামুটি আপনারা সবকিছু দেখে নিলেন, কেননা এগুলো কিন্তু আমার কথা নয়। এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি টোটালি সেই দেশের জনম দুঃখিনী কাঙ্গাল মানুষদের সহায়তার ভিডিও বানায়। উনি কিন্তু ভিডিওটি পোস্ট করেছে। এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে এতটাই খারাপ যে সেই দেশের কৃষকরা তাদের ফুলকপি উৎপাদন করে তারা নিজেরাই দাম পাচ্ছে না। এটা কিন্তু কোনো ফেক নয়, এটা কিন্তু রিয়েল কিছুদিন আগেকারই ঘটনা। তো এবার এটা হচ্ছে বাস্তব। বর্তমান সময়ে বাংলাদেশ ভারত বিরোধিতা প্রচার করতে গিয়ে ভারতের আরজিকরের পোস্টকে নিয়ে, ভারতের কৃষক আন্দোলনের পোস্টকে নিয়ে ভিডিও কিনে যে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের হাইপ তৈরি করার চেষ্টা করছে, আর নিজেদের দেশের মানুষের সিম্পাথি আর ভারত বিরোধিতা বা ভারত বিরোধিতাকারী যে তৈরি করছে, এটাতে কিন্তু কিছু হয় না। কিন্তু আপনাদের এই বাস্তব চরিত্র আর বাস্তব চিত্রটা দেখার পরে আপনাদের ঘরের ভেতরে কি অবস্থা সেটা আপনারা নিজেরাই উজাগার করছেন। যাই হোক, আরো একটি এই দাদার ভিডিও বানানো, সেটাও আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন তাদের দেশের ঘরের ভেতরে মার্কেটের আজকের দিনে কি অবস্থাটা রয়েছে। এ ভাই, এটা কত করে? এটা এটা 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আপনি এলাকার? আচ্ছা,
এটা গতকালকে দেখলাম কৃষক বিক্রি করতেছে 6 টাকা কেজি। কাকিমা এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 6 টাকা কেজি। আপু কি 6 টাকা করে কেজি? চাচাম্মা এটা কত করে কেজি? 6 টাকা কেজি। আর মার্কেটে যখন আমরা 40 টাকা কিনি তখন বিষয়টা আসলে কেমন লাগে না? ওই 6 টাকা, হ্যাঁ না সেটা হোক, এমনিতেই ক্রাইসিস থাকলে দাম হইলে সেটা অন্য কথা। কৃষক বিক্রি করতেছে 6 টাকা, কৃষক বিক্রি করতেছে 6 টাকা কেজি। এই একটা কতটুকু হয় দেখি? হ্যাঁ, একটা কতটুকু হয় দেখি? কৃষক বাঁচলে নাকি দেশ বাঁচবে, সরকার লাগবে কত দেখি? একটা একটা 12 টাকা। হ্যাঁ, একটার দাম 12 টাকা। আর কৃষক 1 কেজি বিক্রি করে 6 টাকা। আর আমরা বলি সরি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ, আমার আসলে এটা খাইতে ইচ্ছা করতেছে না। এই ভাই এটা রাখলাম এখানে, হ্যাঁ এটা আমি নিবই না। আমরা বলি যে কৃষককে বাঁচাইতে হবে, নির্বাচন দিতে হবে। নির্বাচনে বুঝতে গেলে সাধারণ মানুষ যারা, এই নির্বাচন দরকার আছে দেশে। কি দরকার আছে নির্বাচনের? না, নির্বাচন হইলে কি হবে আসলে? এখন কি অশান্তিতে আছো? এখন এটা যে ট্যাক্স লাগে না দাঁড়াইছো, ওই যে মেন রোডে ঘুরতেছো, তখন তো ঘুরতে পারবে না। নির্বাচন হইলে কি আদৌ কিছু হবে? সব পরিবার পারি করে দেশের টাকা দেশের বাইরে পাচার করবে। তোমার তো ওই যে নেতা ফেতারা যে এই বছরে 11 লক্ষ বিলিয়ন টাকা পাচার করছে, জানো? তো জানে না। তো এই হচ্ছে আমাদের অবস্থা। নির্বাচন লাগবে না। হ্যাঁ, ও কি করছে? ও তো রাস্তার মাঝখানে একবারে। হ্যাঁ, পুলিশে দেখাও। হ্যাঁ, উনি উনি এই যে তারাইতেছে। হ্যাঁ, এই স্বাধীন দেশে দেখেন যে যার যার মতো চালাই দিছে, যে যার যার মতো চালাই দিছে। আর ওনার হইছে জ্বালা, ওনার হইছে জ্বালা। যাই হোক, কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো কৃষক বিক্রি করে 6 টাকা আর আমরা খাইতেছি 40 টাকা করে। তুমি ওখানে চিল্লে বললো নির্বাচন দেওয়া লাগে, আরো দাম বাড়বে। এখানে দাঁড়ায় দায়িত্ব নিয়ে বলতেছি, নির্বাচন দেওয়ার পরে এখন তো তাও সিন্ডিকেট কিছু কমছে। এটাকে কি বলে, শালগম না? কৃষক বিক্রি করবে তখন 6 টাকা, আর বাহিরে নির্বাচনের পরে তোমরা কিনবা হইতেছে 60 টাকা কেজি। নির্বাচন দেওয়া লাগে, সবগুলো হইতেছে সুরের দল। এই কৃষকগুলা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে এগুলো ফলানোর পরে বিক্রি করে 6 টাকা কেজি। অবাক লাগে আমাকে সত্যি। এই দেশ কোনোদিনও উন্নতি হবে না, বিশ্বাস করেন আর না করেন। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি দেখে নিলেন। এটা সত্যি যে কোনো দেশের জন্য, সেই দেশের সাধারণ জনতার কৃষকদের জন্য অতীব লজ্জাজনক ঘটনা, এটা বলতে বাধ্য হচ্ছি। কারণ একবার ভাবুন, একটা দেশের ঘরের ভেতরে কৃষক যখন তার উৎপাদিত পণ্য অর্থাৎ এই ওলকপিটাকে বিক্রি করছে মার্কেট থেকে 6 টাকা, সেখানে ব্যবসায়িকরা বিক্রি করছে 40 টাকা। ভাবতে পারছেন? সেখানে 6 টাকার জায়গায় জানিস সেটাকে মার্কেট খরচ, অল ওভার টোটাল যাই কিছু খরচ লাগুক না কেন, 8 টাকা থেকে 10 টাকা হতে পারে, খুব বেশি হলে 12 টাকা, তাও সেটা ডবল হয়ে যাচ্ছে। তাও এখানে এতটা আসা উচিত নয়। সেখানে আমি 10 টাকা ধরলাম বা 12 টাকা ধরলাম, তবু ঠিক আছে। সেখানে 6 টাকার ওলকপি গুলো মার্কেটে এসে সেটাকে কিনে খেতে হচ্ছে 40 টাকা, মানে প্রায় 7 গুণ বেশি। একবার ভাবতে পারছেন দেশের অবস্থাটা কোথায় গেছে? দেখুন, দেশের ভেতরে নির্বাচন হোক বা না হোক, দেশের ভেতরে অন্তর্বর্তী সরকার থাকুক বা না থাকুক, দেশের ভেতরে ইসলামতন্ত্র কায়েম হোক বা না হোক, বা সেই দেশের ঘরের ভেতরে সারিয়া আইন লাগুক বা না লাগুক, যাই কিছু হয়ে যাক না কেন, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই জিনিসটা আরো যত দিন যাবে সেটা আরো খারাপ থেকে খারাপতর হবে। হয়তো আমার এই কথা শুনে কিছু বাংলাদেশের ভিউয়ার্সদের পিছনে অনেক জ্বলতে পারে, জ্বলাটাও স্বাভাবিক, কেননা নিজের দেশের খারাপ সম্পর্কে কেউ শুনতে পারে না। কিন্তু বাস্তবতা মানতে অনেকের কষ্ট হয়। ওই জন্য কথায় আছে, মেনে নিলে শান্তি আর মনে নিলে অশান্তি। এবার ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনারা কোনটা করবেন।
কেননা আমের যতটা জানা মতে এই দেশের ঘরের ভেতরে অবস্থা কোথায় ছিল আর কোথায় গেছে, বর্তমান সময়ে কি হচ্ছে সবটাই আপনারা জানেন। তবে এই দেশের কৃষকদের জন্য এটা সত্যি অত্যন্ত লজ্জাজনক কথা যে 6 টাকায় ওলকপি তারা মার্কেট থেকে বিক্রি করছে, সেই ওলকপিকে সাধারণ জনতা কিনে খেতে হচ্ছে 40 টাকা করে। ভাবতে পাচ্ছেন? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে কোনো বাংলাদেশি ভিউয়ার্স থাকলে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।